ভালোবাসা দিবস আসলেই শহরটা অন্যরকম হয়ে যায়। ফুলের দোকানগুলোতে লাল গোলাপের ভিড়, রাস্তার পাশে আই লাভ ইউ লেখা, বেলুন, রেস্টুরেন্টে ক্যান্ডেল লাইট ডিনারের বুকিং, সব মিলিয়ে মনে হয় যেন পৃথিবীটা শুধু ভালোবাসার জন্যই তৈরি। কিন্তু আরিফের পৃথিবীটা আজ অনেক দিন ধরে এক রঙের। হাসপাতালের সাদা দেয়াল, ওষুধের গন্ধ আর অপেক্ষার দীর্ঘ সময়। ভালোবাসা দিবসের সকালে আরিফ বের হলো। তার হাতে খুব বেশি টাকা নেই, তবুও সে শহরের সব বড় বড় ফুলের দোকানে ঘুরতে লাগলো। এক দোকানে ঢুকে সে বলল, ভাই একটা লাল গোলাপ দেবেন? দোকানদার তাকিয়ে বলল, ভাই আজ তো 300 টাকা। আরিফ একটু থমকে গেল, তারপর পকেটে হাত দিয়ে দেখলো পকেটে আছে মাত্র 120 টাকা। সে শান্তভাবে বলল, ভাই আপনার কাছে যদি ছোট্ট কোনো গোলাপ থাকে সেটাই আমাকে দিন। দোকানদার কিছুক্ষণ চুপ করে থেকে বলল, ও আছে একটা, শেষটা, একটু ছোট কিন্তু একদম ফ্রেশ, 120 দিলেই হবে। আরিফ চোখ তুলে তাকালো। দোকানদার গোলাপটা হাতে দিতেই আরিফ এমনভাবে ধরলো যেন এটা শুধু একটা ফুল না, যেন এটা তার জীবনের শেষ আশা। হাসপাতালে এসে আরিফ সোজা চলে গেল 3 তলার একটা রুমে। রুমের ভেতরে শুয়ে আছে মায়া। মায়া একসময় ছিল খুব হাসি খুশি, চোখে ছিল স্বপ্ন, কথায় ছিল প্রাণ। কিন্তু এখন সে অনেকটাই চুপ। অসুস্থতার কারণে শরীরও দুর্বল, কথা বলতে কষ্ট হয়। আরিফ ধীরে ধীরে বিছানার পাশে বসলো, গোলাপটা ওর হাতের পাশে রেখে বলল, শোনো, আজ ভালোবাসা দিবস। মায়া চোখ মেলে তাকালো, তার চোখে কেমন একটা প্রশ্ন, আজও এসেছো? আরিফ হাসল। সেই হাসির ভেতরে ছিল হাজার কষ্ট, হাজার অপেক্ষা। সে বলল, তুমি জানো সবাই আজ গোলাপ দিচ্ছে, গিফট দিচ্ছে, আর আমি শুধু তোমাকে বলছি আমি আছি। মায়ের চোখ ভিজে উঠল। আরিফ তার হাতটা আলতো করে ধরল। তুমি ভাবছো আমি ক্লান্ত হয়ে যাব? না। তুমি ভাবছো আমি চলে যাব? না। সে একটু থেমে বলল, ভালোবাসা দিবস মানে আমার কাছে একটাই, যেদিন যেদিন তুমি আমার পাশে থাকো আর আমি তোমার পাশে থাকি। মায়া কাপা কাপা ঠোঁটে শুধু বলল, আরিফ তুমি কেন এত? আরিফ বলল, কারণ তুমি আমার প্রথম ভালোবাসা, না তুমি আমার শেষ ভালোবাসা। হাসপাতালের বাইরে তখন সন্ধ্যা নামছে। ভেতরে ছোট্ট একটা গোলাপ আর 2টা হাত একটা ভালোবাসার গল্পকে বাঁচিয়ে রাখছে।